হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও আছি। তো এই যে সকালবেলায় টুকাই স্কুলে যাচ্ছে, তার জন্যে কত যত্ন। তো এখন কিন্তু 7:15 হয়েছে, টুকাই স্কুলে যাচ্ছে। আর কুয়াশা ভরা আকাশ, আর তন্ভিও পড়তে চলে গেছে। আমার সকালবেলার যে সমস্ত কাজগুলো থাকে বাড়িতে, তো সেই সমস্ত কাজবাজও হয়ে গেছে। তো এখন এই যে মাছ কাটতে বসেছি। তো আজকে বাজার থেকে এই যে বড়মশাই মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ। তো কয়েকটা মাত্র। তো এই যে ঝট করে কেটে রান্না করব। তো তন্ভি যেহেতু স্কুল যাবে, তো স্কুলের জন্যে রান্না করতে হবে। ওর শুধুমাত্র ভাতটা রান্না হয়েছে। তো রান্না বান্না কমপ্লিট, ওদেরকে ছেড়েছি। আজকে যেন কেমন একটা লেজি লাগছিল, তো তাই সেভাবে ব্লগ শ্যুট করা হয়নি। তো এখন 10টা বাজে। তো এখনই স্নানটা সারলাম। তো তন্ভিকে একেবারে ছাড়লাম রেডি করে, তারপর স্নানটা সারলাম। এই যে উপরে এসেছি, আর উপরের ঘরটা এই যে গুছিয়ে রাখছি। প্রথমে বিছানাটা গুছাচ্ছি। বিছানার মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট, এই সমস্ত জিনিসগুলো তো রোদ্রে দিয়ে দিয়েছি। কয়েকটা দিন রোদ্রে দেওয়া হয়নি, তো আজকে রোদ্রে দিয়েছি। আর এই যে বালিশগুলো এখানেই রাখছি। তো বিছানা গোছানোর পরে একটু ঘরটাকেও একটু গুছাতে হবে, কারণ কয়েকদিন হয়ে গেছে ঘরটা ঠিকঠাক করে গোছানো হয়নি। কেমন একটা অগোছালো আছে, আর ধুলো জমে আছে, তো সেগুলো একটু পরিষ্কারও করতে হবে। তো তাই লেগে পড়েছি আজকে। আর যতই দেরি হোক না কেন, আজকে কিন্তু করবই, কারণ আজকে রান্নার হচ্ছে বিশেষ কিছু চাপ নেই, সেই কারণেই এই সমস্ত কাজগুলো করব। তো এই যে শাড়িগুলো দেখো কবে থেকেই এখানে জমা হয়ে আছে। তো এগুলোকে তো পরিষ্কার করতেই হবে আজকেই, চোখে আর দেখা যাচ্ছিল না, সেই কারণে। আর এমনিতেই আলনাটা আমি রোজ গুছাই না, তো কয়েকটা দিন ছাড়া ছাড়া গুছাই, কারণ আলনাটা আমি সেভাবে ব্যবহার করি না, বরমশাই ব্যবহার করে। তো এই কয়েকটা দিন অন্তর অন্তর আমি শুধু গুছিয়ে দিই। তো আমার শাড়ি টাড়ি এগুলো আমি রাখি না, তো দু একটা মাঝে মধ্যে রাখি, তো সাথে সাথেই গুছিয়ে ফেলি। তো এই যে আমার এই শাড়িগুলো গুছানোর ছিল আলমারিতে, এগুলো গুছিয়ে রাখবো। আর এই যে অবস্থা দেখো, পুরো যত জামা কাপড় আছে সবই ইউজ করবে, আর একটা একটা করে পরবে, তো তুলে রেখে দেবে, এরকম একটা ব্যাপার। তো এই যে একটু যেগুলো কাচার আছে তো সেগুলো কাচবো, আর যেগুলো গুছিয়ে রাখার তো সেগুলো গুছিয়ে রাখবো। আর আজকে হচ্ছে বুধবার। বুধবার মানেই কিন্তু আমার একটা চাপের দিন, কারণ বুধবার আমি সমস্ত ঘর মুছে পরিষ্কার করে রাখি। আর বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো হয় বাড়িতে, সেই কারণেই। আর যেহেতু আজকে একা আছি বাড়িতে, তাই আরও চাপটা বেশি, কারণ পুরোটাই আজকে কমপ্লিট করে রাখবো, যাতে কিনা সকালে আমার বেশি চাপ না হয়, সেই কারণে। তো এই যে দেখো ড্রেসিং টেবিলটার কি অবস্থা করে রেখেছে, পুতুল টুতুল ফেলে রেখে অবস্থা একেবারে খারাপ হয়ে আছে, আর হালকা হালকা ধুলো পড়েছে। তো যাই হোক, একটু কিন্তু মুছে পরিষ্কার করে নেব। আর এই যে ছোট আলমারির মাথাটা, অনেক কিছু জিনিসপত্র আবার এলোমেলো হয়ে রয়েছে। তো এগুলো কয়েকটা দিন অন্তর অন্তর না পরিষ্কার করলে দেখতে একদম ভালো লাগে না। তো এগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের মতো করে। বিশেষ কিছু করে আমার গুছিয়ে রাখা হয় না। তো যাই হোক, যেটুকু পারি তো সেইটুকুই করে রাখি। আমার সামর্থ্যের মধ্যে জোর করে কিছু করা যায় না। তো যাই হোক, উপরের ঘরের কাজগুলো সারলাম, তারপরে সোজা আসলাম পুজো করতে। অনেক কিন্তু বেলা হয়ে গেছে, আজকে সবার ঘরে পুজো হয়ে গেছে, তো আমি শেষে পুজোটা সারলাম। তারপর এই যে রান্না বান্না করেছি, তো পুরো একদম রান্না করার সময় কোনো রকম ভ্লগ শ্যুট করিনি, শুধু একটা শর্ট বানিয়েছি, একটা রেসিপি। তো আর কিছু করা হয়নি। তো রান্না বান্না কমপ্লিট। তো এই যে বরমশাই এখন বাজার থেকে ফল নিয়ে এসেছে, তো এই যে কুলগুলো আনতে বলেছিলাম, আর হচ্ছে এনেছে কমলা লেবু। তো কমলা লেবুটাও বেশ খেতে ভালো লাগে, তো বাড়িতে রয়েছে আমার, কিন্তু বলতে দেখে বলা হয়নি, সেই কারণে আবারও এনে ফেলেছে। যাই হোক, এগুলো গুছিয়ে রাখবো। তো তারপর এই যে টুকাইকে স্নান করিয়ে তারপর আমাদের সবার একসাথে খাওয়ার রেডি। তো এই একটা শর্টে এই রান্নার রেসিপিটা আমি শেয়ার করেছি। আর এই চিংড়ি মাছ, ডাল, আর একটা সবজি, তো আজকের এই রান্না। তো
তো একসাথে সব কিছু নিয়ে সবাই বসে পড়েছি, খাওয়া দাওয়া করব, তারপর যা হবে হবে। তো খাওয়া দাওয়া অনেকটা আগে হয়ে গেছে, তো তারপর অনেকটা সময় কেটে গেছে। মানে বিকেলবেলার কিছুটা কাজ এগিয়ে রেখেছি, যেহেতু বুধবার বিকেল, মানে অনেক কিছু ধোয়াধুয়ি ছিল, তো সেই সমস্ত করেছি। তারপরে এই যে কমলা লেবু নিয়ে বসেছি রোজকারের মতো দুপুরবেলায়। তারপর একটুখানি রেস্ট করেছি। তারপর ভাবলাম যে না, আর হবেই না, একেবারে উঠতেই হবে। উঠে আবার একদম মেশিনের মতো লেগে পড়েছি। তো ছুটে ছুটে জাস্ট মানে পুরো ঘরটাই আমি মুছামুছি কমপ্লিট করব, উপরের ঘর প্লাস নিচের ঘরের সমস্তটা। কারণ কি বলতো, এখন একটু ইচ্ছে করছে করে নেওয়াটাই ভালো। সকালবেলায় হয়তো মুডটা থাকবে না, সেই মুডটা। তো তাই এখন কিন্তু পুরোটাই আমি মোছামুছি কমপ্লিট করে রাখবো। তো উপরের ঘরের এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, সিঁড়িতে এসে গেছি, আর নিচের ঘরটা পুরোটা মুছে রাখবো। আর আমি ঘর মুছছি, টুকাই আমার পিছন ছাড়ছেই না, কারণ এই ডান্ডাটা দিয়ে না টুকাই ঘর মুছতে খুব ভালোবাসে। তো দেখো আমার সামনে সামনে আমার সাথে সাথে ঘুরছে যে মা আমাকে একটু দাও না, আমাকে একটু দাও, আমি মুছবো। তো আগের দিনকে দিয়েছিলাম, আর প্রতিদিন সকালবেলায় যে ঘর মোছাটা আমি দিই, তো ও তখন ঘুমিয়ে থাকে, তো সেই কারণে দেখতে পায় না। তো এই বিকেলবেলায় যখনই কিন্তু ঘর মুছি, ও ওটা চেয়ে থাকে। তো আমার পেছন ছাড়ছেই না। আর দিদির একটা জামা পরে নিয়েছে, তাই কেমন করে বেশ খেলা করছে, জামাটা ওর খুব মজা পেয়েছে জামাটা পরে। আমার পেছনই একদম ছাড়ছে না যে মা এবার তো তুমি দাও আমাকে, এবার তো দাও, সব তো তুমি মুছেই নিচ্ছ। তো এইভাবে করে ওকে একটু দিয়েছি, তারপর মুছেছে। যাই হোক, সারা বিকেলটা কেটে গেছে। তো বিকেলে একদম ফ্রেশ হয়ে এই যে সন্ধেটা দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলায় এসে আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট। রান্না বলতে রুটিটা বানিয়ে ফেলেছি, আর এই যে এখন বানাচ্ছি চা, আর আলুটা কেটে রেখেছি। তো আজকেও মুড়ির কিছু প্রোগ্রাম হবে। তো বরমশাই এখন শীতের জন্যে তো ভাত পছন্দ করছে না, তো সেই কারণে রুটি তো রোজকারের হয়, তো মুড়ি খাবে বলেছে, তো আলু ভাজা দিয়ে। আর আলু ভাজা কিন্তু আমার আবার গরম গরম না হলে পোষায় না, ঠান্ডা হয়ে গেলে। তাই এই যে কেটে রেডি করে রাখলাম, তো ওদের পরিয়ে তারপর তো 8:30 9টার দিকে তখন গরম গরম ভাজা করব, আর সঙ্গে সঙ্গে খাবো। তো এখন এই যে ওরা জেদ ধরলো যে উপরে যাব, তো এই যে চানাচুর, মুড়ি আর চা তিনজনার নিয়ে এসে গেছি উপরে। আর উপরে ওরা পড়বে, আর এই যে খাওয়া দাওয়া করব সবাই মিলে। ওদের পিছনে সময় দিতে দিতেই কিন্তু আমার অনেকটা রাত্রি হয়ে গেছে। তো 9টা বেজে গেছে, হঠাৎ ঘড়ি দেখি 9টা। তো তারপর এসে এই যে এই সমস্ত কাজগুলো রেডি করলাম, আর আলু ভাজা বসিয়েছি, দুধ গরম বসিয়েছি, সমস্ত রকমের খাবার দাবার রেডি করে নিয়েছি। তো সবাই এবার খাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।